হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমরা শিখব কিভাবে অতি সহজে অঙ্কের শতাংশ নির্ণয় করা হয়। তো প্রথম প্রশ্নটি হচ্ছে 7 এর 5% সমান কত? এবার আমরা কি করব, এই 7 আর 5 পরস্পর গুণ করে দেব, অর্থাৎ 7 এবং 5 এর গুণফল কত হয়? 35। এবার আমরা এই ডান দিক থেকে এই দিক থেকে গুণে গুণে দুইটি ডিজিট পরে দশমিক বসিয়ে দেবো। এইখানে আমি দশমিক বসিয়ে দিলাম, তো হয়ে গেল সেটার আনসার, অর্থাৎ 7 এর 5% ইকুয়াল টু হবে 0.35। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি নিচ্ছি। 6 এর 6% সমান কত? 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 6 এর 6% কত হবে? তো আগের মতো আমরা করব, এই সংখ্যা এবং এই সংখ্যাকে দিয়ে আমরা পূরণ করে দেব। তো 6 6 36, এবং নিয়ম হলো এই দিক থেকে 2 ঘর পরে দশমিক বসিয়ে দেব। 1 2 আমরা এখানে দশমিক বসিয়ে দিলাম, তো হয়ে গেল 6 এর 6% আনসার। এবার আমরা নিচ্ছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হলো 2 এর 9% সমান কত হবে? 2 এর 9% আমাদের বের করতে হবে। তো 2 এর 9% কত হচ্ছে? আবার আমরা পূরণ করে দেব, এইটা পূরণ এইটা, তো এইটাতে এইটা গুণ করলে কত হয়? 2 9 18, আর এই দিক থেকে আমি 2 ডিজিট পরে দশমিক বসিয়ে দেব এইখানে। তো 2 এর 9% কত হচ্ছে? 0.18, সেটা হয়ে গেল আনসার। এবার আমরা আরেকটি অঙ্ক নিচ্ছি, 4 নম্বর। 3 এর 3% সমান কত? এখানে আছে 3 এর 3% বের করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা কি করব? 3 এর 3% বের করব। তো 3 এর 3% বের করতে গিয়ে আমরা এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে আমরা পূরণ করব। তো এখানে লিখব 9, 3 3 9। এবার কি করব? আমাদের নিয়ম হচ্ছে 2 ঘর পরে দশমিক দিতে হবে। এখানে 1 ঘর আছে, তো এই খালি জায়গা এইখানে আমরা 0 বসিয়ে দেব। 1 ঘর 2 ঘর হয়ে গেল, তারপর আমরা দশমিক বসাবো, অর্থাৎ 3 এর 3% কত হচ্ছে? 0.09, তো হয়ে গেল 3 এর 3%। সো স্টুডেন্টস, এইবার আমরা আরেকটি অঙ্ক নিচ্ছি, যেমন এটা হবে 2 এর 4% সমান কত হবে? তো আগের মতো এই 2 দিয়ে 4কে আমরা গুণ করে দেব, কত হলো? 8, 8 হয়ে গেল। আবার 2 ঘর পরে দশমিক বসিয়ে দেব। তো 1 ঘর আছে, এখানে 1 ঘর নেই, মানে 0 দেব, এইখানে দশমিক দিয়ে দিলাম। দশমিকের বাম দিকে আমরা এমনিতে 0 একটা দিতে হয়। তো আনসার কত হচ্ছে? 2 এর 4% হচ্ছে 0.08। এইবার আরেকটি অঙ্ক আমরা নিচ্ছি, যেমন 10 এর 5% সমান কত? এবার আমাদের এই সংখ্যাটির আনসার বের করতে হবে, অর্থাৎ 10 এর 5% কত হতে পারে। তো এই দিয়ে এটাকে পূরণ করে দেব, 50 হয়ে গেল, আর 2 ঘর পরে আমরা দশমিক বসিয়ে দেব, হয়ে গেল তার আনসার এইটা। এখানে 0 না দিলেও চলে, কারণ ডান দিকের কোনো সংখ্যা না থাকলে 0-র কোনো ভ্যালু নেই। এইবার ছাত্রছাত্রীদের জন্য আমি একটি অঙ্ক দিচ্ছি। 1 এর 1% সমান কত? তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে জানাও। ধন্যবাদ।